ভাইয়া বহুপদী ও বহুপদী সমীকরণের এবার আমরা জটিল ও অমূলক সম্পর্কিত এমসিকিউ প্রবলেম সলভ করব ভাইয়া। তো প্রথমে আমরা বোর্ডের প্রয়োজনীয় তথ্য একটু লিখে রাখছি ভাইয়া। তোমরা নিশ্চয়ই জানো যে দ্বিঘাত সমীকরণ কেমনে গঠিত হবে ভাইয়া, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল দ্যাট ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ গঠনের সূত্র। আচ্ছা, আর এরপরে আমাদের আরেকটা ব্যাপার ভাইয়া, সেটা হচ্ছে যে অমূলক মূল জোড়ায় জোড়ায় এবং অনুবন্ধী আকারে থাকে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে ভাইয়া যে অমূলক মূল আমাদের কেমন টাইপের হয় ভাইয়া, a প্লাস রুট বি টাইপের, এই টাইপের মূলকে আমরা বলি ভাইয়া অমূলক মূল। তো এটার মধ্যে আমাদের অমূলক কোনটা ভাইয়া, যেটাতে রুট আছে এটা অমূলক ভাইয়া। তো এই অমূলক মূল এর অনুবন্ধী মূল কত হবে ভাইয়া? অনুবন্ধী মূলটা আমাদের হবে, সবসময় মনে রাখবা যে রুটের সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে ভাইয়া। তাহলে কি হবে ভাইয়া? a মাইনাস রুট বি। আচ্ছা, এরপরে ভাইয়া কখনো যদি আবার এরকম থাকে যে একটা অমূলক মূল মনে করো a মাইনাস রুট বি, তাহলে যেহেতু অমূলক মূল জোড়ায় জোড়ায় থাকবে এবং অনুবন্ধী আকারে থাকবে, তাহলে আরেকটা অমূলক মূল কি হবে ভাই? আমি বারবার বলতেছি রুটের সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমরা কি লিখবো? a প্লাস রুট বি। এই হচ্ছে কি আমাদের ভাইয়া অমূলক মূল নিয়ে কথা। আচ্ছা, এরপরে ভাই আমাদের যেটা কথা যে অবাস্তব বা কাল্পনিক বা জটিল মূল জোড়ায় জোড়ায় অনুবন্ধী আকারে থাকে। অর্থাৎ কোন একটা জটিল কোন একটা বহুপদী সমীকরণের সবসময় একটা জটিল মূলের কখনোই একটা জটিল মূল থাকবে না, জটিল মূলটা আমাদের জোড়ায় জোড়ায় থাকবে। তো এবং সেই জোড়াটা অবশ্যই পরস্পরের অনুবন্ধী হবে। অর্থাৎ আমাদের একটা মূল যদি আমাদের সাপোজ a প্লাস আইবি হয়, তাহলে আরেকটা মূল হবে এইটার অনুবন্ধী। তো এইটার অনুবন্ধী আমরা কিভাবে লিখবো ভাইয়া? আই যেখানে আছে আই এর সামনের চিহ্নটা আমরা চেঞ্জ করবো, অর্থাৎ কি হবে ভাইয়া? a মাইনাস আইবি। আবার যদি আমাদের একটা জটিল মূল a মাইনাস আইবি টাইপের হয়, তাহলে আমাদের সেক্ষেত্রে এটার অনুবন্ধী জটিল মূল হবে ভাইয়া a প্লাস আইবি। সবসময় আমরা কি করবো ভাইয়া? আই রিলেটেড যে টার্মটা আছে তার সামনের চিহ্নটা চেঞ্জ করে দিলে আমরা অনুবন্ধী পেয়ে যাবো ভাইয়া। আচ্ছা, তো এখন ভাইয়া আমরা একটু প্রবলেম সলভের দিকে চলে যাচ্ছি ভাইয়া। আচ্ছা, ভাইয়া আমরা প্রথমে একটু জটিল মূল যেসবের আছে ভাইয়া, আমরা জটিল মূলের প্রবলেম গুলো একটু সলভ করতেছি ভাইয়া। আচ্ছা, তো জটিল মূলের আমি যদি 2 নম্বর প্রবলেমটা দেখি ভাইয়া, কি বলা আছে? কোন সমীকরণের একটি মূল 1 মাইনাস রুট 2i হলে সমীকরণটি কত হবে? আচ্ছা, তাহলে যেহেতু আমরা জানি জটিল মূল কি থাকে ভাইয়া? জোড়ায় জোড়ায় থাকে। তাহলে যেহেতু আমাদের একটা মূল দিয়ে দেওয়া আছে 1 মাইনাস রুট 2i, তাহলে তোমরা চিন্তা করো তো ভাইয়া যে আরেকটা জটিল মূল কত হবে? নিশ্চয়ই এটার অনুবন্ধী। তাহলে এটার অনুবন্ধী কি হবে ভাইয়া? 1 প্লাস রুট 2i। আচ্ছা, এই দুইটাকে আমি যদি যোগ করি ভাইয়া, যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? দেখো ভাইয়া, আমরা কিন্তু সবসময় যে জিনিসটা পাবো ভাইয়া, সেটা হচ্ছে আমাদের জটিল অংশটা কিন্তু কেটে যাচ্ছে ভাইয়া। তাহলে থাকতেছে কত? বাস্তব রুটের যোগফল কত? সেটা 2। আচ্ছা, আবার দেখো ভাইয়া 1 মাইনাস রুট 2i 1 প্লাস রুট 2i, এই দুইটা যদি আমরা গুণ করি ভাইয়া, গুণ করলে দেখো ভাইয়া a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র আসতেছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা কি করব ভাই? 1 এর উপর স্কয়ার করলে 1 মাইনাস রুট 2 এর উপর স্কয়ার করলে কত হবে ভাইয়া? 2 ইনটু i স্কয়ার।
এখন নিশ্চয়ই তোমরা একটা ব্যাপার জানো ভাইয়া, যে সব সময় মনে রাখবা যে আই স্কয়ার ইকুয়ালস টু কত, আই স্কয়ার ইকুয়ালস টু আমাদের -1, আই স্কয়ার ইকুয়ালস টু -1। সঙ্গত কারণে ব্যাপারটা কি হয়ে যাবে ভাইয়া, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস 2 তার মানে কত হইতেছে ভাইয়া, 3 হইতেছে। এখন তুমি চিন্তা করো ভাইয়া, আমি যদি দ্বিঘাত সমীকরণ গঠনের যে সূত্রটা সেটা যদি আমরা প্রয়োগ করি ভাইয়া, তাহলে আমাদের কি লিখবো আমরা, এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, তো মূলদ্বয়ের যোগফল কত ভাইয়া, 2 ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল কত ভাইয়া, 3, দ্যাট ইকুয়ালস টু 0। এটাই আমাদের অ্যানসার ভাইয়া। আচ্ছা, তো হ্যাঁ আমাদের প্রথমে দেখতে পাইতেছি ভাইয়া x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়ালস টু 0, আমাদের অ্যানসারটা হচ্ছে ক নম্বর অ্যানসার। আচ্ছা, এখন যেটা কথা ভাইয়া, এখান থেকে আমাদের একটু একটা জিনিস মনে রাখা দরকার ভাইয়া, আমরা দ্রুত যেন যোগ করতে পারি আর গুণ করতে পারি। একটা কথা মনে রাখবো ভাইয়া, যোগ করার সময় যখন আমরা মূলদ্বয়ের যোগ করবো জটিল মূলের, তখন কিন্তু আমাদের কি হবে ভাইয়া, জাস্ট বাস্তব অংশ দুটার যোগ হবে। আর যখন আমরা গুণ করবো ভাইয়া, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে দিলে ভাইয়া, জাস্ট আমি এটার উপর স্কয়ার প্লাস এটার উপর স্কয়ার করব, কারণ i স্কয়ার সমান -1 থেকে আমার এই ব্যাপারটা প্লাস হয়ে যাবে ভাইয়া, একটা কথা মনে রেখে দিবা। আচ্ছা, আমরা যদি এখন জটিল মূলের আর যে সব প্রবলেম আছে সেই প্রবলেমগুলো যদি একটু দ্রুত আমরা সলভ করতে যাই ভাইয়া, আমরা জটিল মূলের আরেকটা প্রবলেম দেখি ভাইয়া, সেটা হচ্ছে, আমি অপশন লিখে রাখি নাই, তোমরা দেখো, সেটা হচ্ছে নাম্বার 7 প্রবলেম, যে কুমিল্লা বোর্ডে 2017 সালে করছে ভাইয়া, নিচের কোন সমীকরণের একটি মূল 2 প্লাস i। আচ্ছা, তো এখন একটা কথা ভাইয়া, যে জটিল মূল আমরা কি জানি, জোড়ায় জোড়ায় থাকে, তাহলে যেহেতু একটি মূল 2 প্লাস i, তাহলে অপর মূল কত হবে ভাইয়া, 2 মাইনাস i, অনুবন্ধী আকারে লিখলাম ভাইয়া। আচ্ছা, তো এই দুইটা যদি আমি যোগ করি ভাইয়া, যোগ করলে আমি কি পাবো বলতো, যোগ করলে আমি বলছি বারবার যে আমাদের বাস্তব অংশ দুটার যোগ হবে, তাহলে বাস্তব অংশ দুটার যোগ করলে কত হবে ভাইয়া, 4। আচ্ছা, আর এই দুটা যদি আমি গুণ করে দিই ভাইয়া, তাহলে গুণ করলে কি হবে, আমি বলছিলাম যে বাস্তব অংশের উপর স্কয়ার প্লাস আমাদের কি হবে ভাইয়া, i এর সহগ কত ভাইয়া, 1 এর উপর স্কয়ার, তাহলে কত হইতেছে ভাইয়া, 5। ব্যাস, তাহলে আমরা এখানে কত বসাই দিব ভাইয়া, 5। তাহলে আমাদের অ্যানসার কত হবে বলতো ভাইয়া, অ্যানসার হবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে এটার অ্যানসার x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়ালস টু 0। আচ্ছা, এরপরে আমরা আসি ভাইয়া জটিল মূলের আর একটা প্রবলেম আমরা দেখার চেষ্টা করতেছি ভাইয়া, সেটা হইতেছে যে আমাদের রাজশাহী বোর্ডে পড়ছে ভাইয়া, নাম্বার 3, দেখো x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়ালস টু 0 সমীকরণের একটি মূল 3 প্লাস i হলে p ও q এর মান কত। আচ্ছা, যেহেতু একটা মূল আমাদের 3 প্লাস i, তাহলে অপর মূলটা এটার অনুবন্ধী হবে, সেটা কত ভাইয়া, 3 মাইনাস i। তাহলে এই দুইটা যদি আমি যোগ করি ভাইয়া, যোগ করলে কত হবে ভাইয়া, যোগ করলে এই যে এটা আউট কত হতেছে 6, আর এই দুটা যদি আমি গুণ করি ভাইয়া, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি 3 এর উপর স্কয়ার মাইনাস আমাদের কি হবে ভাইয়া, i এর উপর স্কয়ার, তো i এর উপর স্কয়ার মানে কি ভাইয়া, -1, তার মানে মাইনাস মাইনাস প্লাস i এর সহগ 1 এর উপর স্কয়ার করবা, তাহলে 3 3 কে 9, 9 এর 1 এ 10, তাহলে কত হইতেছে ভাইয়া, 10 হইতেছে। আচ্ছা, তার মানে আমরা এখন যদি সূত্রটা প্রয়োগ করি ভাইয়া, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল কত ভাইয়া, 6 ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল কত ভাইয়া, 10, মূলদ্বয়ের গুণফলটা হচ্ছে আমাদের 10, তাহলে 10 দ্যাট ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন একটা কথা ভাইয়া, যে এই সমীকরণটাই নিশ্চয়ই আমাদের এই সমীকরণটা ভাইয়া, যেটা আমাদের দিয়ে দেওয়া আছে ভাইয়া, সমীকরণটা আমাদের কত দিয়ে দেওয়া আছে ভাইয়া, x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়ালস টু 0। এখন তুমি চিন্তা করো তো ভাইয়া, এই দুইটা সমীকরণে যদি আমরা ভাইয়া x স্কয়ার
আহ, এই দুটো সমীকরণের যদি আমরা তুলনা করি ভাইয়া, তুলনা করলে পি সমান আমরা কত পাবো ভাইয়া? পি সমান পাবো -6 আর কিউ সমান পাবো কত ভাইয়া? কিউ সমান পেয়ে যাবো আমাদের 10। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কত হবে ভাইয়া? অ্যান্সারটা হবে -6 10 -6 10। আচ্ছা, এইটা আমাদের অ্যান্সার। আচ্ছা, তো এরপরে ভাইয়া জটিল মূলের আমরা আর একটা প্রবলেম সলভ করবো ভাইয়া, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ডে 2017 সালে পড়ছে ভাইয়া। দিনাজপুর বোর্ডে 2017 সালে, এখানে দেখো ভাইয়া 4 নম্বর প্রবলেমটা আমরা একটু সলভ করতে চাইতেছি ভাইয়া। কি বলা আছে ভাইয়া? যে এখানে দেখো একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের একটা মূল জটিল দেওয়া আছে, এরপর বলা আছে বাস্তব মূল কোনটি। এখন তোমরা একটা কথা শোনো ভাইয়া, যে ত্রিঘাত সমীকরণের কিন্তু আমরা তিনটা মূল পাই ভাইয়া, একটা বাস্তব এবং দুইটা হচ্ছে জটিল। তো দুইটা জটিল মূল কি আকারে থাকবে ভাইয়া? জোড়ায় জোড়ায় থাকবে, দুইটা জটিল মূল জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে তুমি চিন্তা করবো ভাইয়া, আচ্ছা তাহলে ত্রিঘাত সমীকরণের, ধরে নাও এই ত্রিঘাত সমীকরণের মনে করো বাস্তব মূলটা, সাপোজ একটা কথা, বাস্তব মূলটা মনে করো সাপোজ y, তাহলে y প্লাস একটা জটিল মূল কত দিয়ে দেওয়া আছে ভাইয়া? হাফ মাইনাস √3i প্লাস, আচ্ছা আরেকটা জটিল মূল কত ভাইয়া? আরেকটা জটিল মূল কিন্তু আমাদের হবে ভাইয়া এটার অনুবন্ধী। তো এটার অনুবন্ধী কত হবে ভাইয়া? হাফ প্লাস √3i। তাহলে এইটাকে কিন্তু আমরা বাস্তব মূল চিন্তা করছি ভাইয়া, এইটা হচ্ছে আমাদের অনুবন্ধ বাস্তব মূল। আচ্ছা, তাহলে আমি কি করলাম ভাইয়া? আমি কিন্তু তিনটা মূল, এই যে আমাদের এটা একটা মূল, এইটা একটা মূল, এইটা একটা মূল, তাহলে আমরা তিনটা মূলের কিন্তু যোগফল দিতেছি ভাইয়া। তো তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু কি হয় ভাইয়া? মাইনাস বি ডিভাইডেড বাই এ হয়, মাইনাস বি ডিভাইডেড বাই এ হয়। তাহলে এখানে বিটা কত ভাইয়া আমাদের? 12, আর এটা কত ভাইয়া? 4। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো বলো তো ভাইয়া? এখান থেকে লিখতে পারবো মাইনাস বি মানে কত? 12, এ মানে কত? 4। তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া? তাহলে এখান থেকে কিন্তু আমাদের আসতেছে যে 4 দিয়ে ভাগ দিলে কত আসবে? -3। তাহলে এখন যেটা আমাদের কথা ভাইয়া, যে তাহলে তুমি এখন চিন্তা করো যে আমি বাস্তব মূল ধরে নিছি y, আর একটা জটিল মূল দিয়ে দেওয়া ছিল, তার অনুবন্ধী আরেকটা নিছি, তার মানে আমরা দুটো জটিল মূল পেয়ে গেছি। তার মানে এই তিনটা যোগ দিছি মানে কি এখানে ভাইয়া? এই তিনটা যোগ দেওয়া মানে আমরা তিনটা মূলের যোগফল। তাহলে তিনটা মূলের যোগফল ইকুয়ালস টু আমরা কত পাইছি ভাইয়া? -3। আচ্ছা, তাহলে তিনটা মূলের যোগফল আমরা পেয়ে গেছি -3। তো তুমি এই ব্যাপারটা এখন ক্যালকুলেশন করো ভাইয়া, এই ব্যাপারটা যদি ক্যালকুলেশন করো ভাইয়া, এইটা আউট হয়ে যাবে, এইটা আউট হয়ে যাবে, তাহলে তুমি কি পাবা? y প্লাস হাফ আর হাফে 1 দ্যাট ইকুয়ালস টু -3। সেখান থেকে y ইকুয়ালস টু কত পাইতেছো ভাইয়া? এইটা এই পারে আসলে -4। তার মানে বাস্তব মূলটা কত ভাইয়া? বাস্তব মূলটা হচ্ছে -4, বাস্তব মূল -4। আচ্ছা, তো আমাদের জটিল মূলের আর একটা প্রবলেম আমরা দেখবো ভাইয়া, যেটা বরিশাল বোর্ডে 2019 সালে পড়ছে ভাইয়া। 5 নাম্বার প্রবলেমটা আমরা একটু এবার দেখি ভাইয়া। 5 নাম্বার প্রবলেমটা হইতেছে ভাইয়া প্রবলেম নাম্বার 5। দেখো যে দ্বিঘাত সমীকরণের একটা মূল কত দিয়ে দেওয়া আছে ভাইয়া? একটা মূল আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস √-3। তো আচ্ছা, এইটা মানে কি ভাইয়া? এইটা মানে কি আমি এরকম লিখতে পারি না ভাইয়া? 1 ডিভাইডেড বাই 1 প্লাস √3i, কারণ √1 সমান কত হয়? i হয়। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা ভগ্নাংশ মুক্ত করে লিখতে চাইলে ভাইয়া আমরা কিভাবে লিখতে পারবো ভাইয়া? সেটা হচ্ছে এইটার অনুবন্ধী দ্বারা লব এবং হরকে আমরা কি করবো ভাইয়া? গুণ করব। তো এটার অনুবন্ধী দ্বারা যদি গুণ করি ভাইয়া, 1 মাইনাস √3i ডিভাইডেড বাই, এটা দিয়ে তো এখানে গুণ দিব ভাইয়া, এখানে গুণ দিলে কি হবে ভাইয়া? এখানে গুণ দিলে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর i স্কয়ার হয়ে গেলে আবার কি হয়ে যাবে ভাইয়া? a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে আমি
পাবো 1 স্কয়ার প্লাস √3 উপর স্কয়ার করলে 3 স্কয়ার। আর এখানে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার বললাম, কিন্তু প্লাস কেন নিলাম, কারণ ওই যে i স্কয়ার মানে কিন্তু -1, সেই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। তার মানে ব্যাপারটা আসতেছে কত ভাইয়া? ব্যাপারটা আসতেছে কিন্তু ভাইয়া আমাদের যে এখানে ব্যাপারটা আসতেছে, সরি, √3 উপর স্কয়ার করলে 3, তাহলে ব্যাপারটা কিন্তু আসতেছে আমাদের 4। তাহলে 1 ডিভাইডেড বাই 4 মাইনাস √3 ডিভাইডেড বাই 4 প্লাস i। তাহলে অলরেডি আমরা যে মোলটা দেওয়া আছে সেই মোলটাকে যদি আমরা ভাইয়া সেই মোলটাকে যদি আমরা সিম্পল করে লিখি, তাহলে আমরা কি লিখতে পারতেছি ভাইয়া? তাহলে একটা মোল কিন্তু আমরা পাইলাম 1 ডিভাইডেড বাই 4 মাইনাস √3 ডিভাইডেড বাই 4i। আচ্ছা, তাহলে এখন বলো তো ভাই অপর মোলটা কত হবে? অপর মোল এটার অনুবন্ধী হবে, তাহলে এটার অনুবন্ধী কত? 1 ডিভাইডেড বাই 4 প্লাস √3 ডিভাইডেড বাই 4i। তো যদি আমি যোগ করি ভাইয়া, দেখো এইটা কিন্তু আউট হয়ে যাবে। তাহলে 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4, তার মানে এটা কত ভাইয়া? কোয়ার্টার যোগ দিলে আমাদের কত হবে? হাফ হবে ভাইয়া। আমরা কিন্তু হাফ পেয়ে যাব যদি যোগ করি। আর যদি গুণ করি ভাইয়া, গুণ করলে ব্যাপারটা কি দাঁড়াবে? গুণ করলে ব্যাপারটা ওই যে আমি বলছিলাম যে বাস্তব অংশের বর্গ, 1 ডিভাইডেড বাই 4 এর বর্গ, আমি প্লাস নিতেছি আমাদের এইখানকার এটার বর্গ, তাহলে কত হচ্ছে ভাইয়া? 3 ডিভাইডেড বাই 16। আর i স্কয়ার মানে -1, সেই মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়ে গেছে ভাই, a স্কয়ার মাইনাস b স্কয়ার যেটা আমাদের। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত পাইতেছি? আমরা একবারে যদি চিন্তা করি ভাইয়া, এখানে 16। আচ্ছা, এটা আমরা কিন্তু গুণ করে পাইতেছি ভাইয়া। তাহলে আমাদের কত হইতেছে? 4 ডিভাইডেড বাই 16, তার মানে 1 ডিভাইডেড বাই 4। তাহলে এখন তুমি চিন্তা করো তো ভাইয়া, সমীকরণটা আমাদের কেমন হবে ভাইয়া? সমীকরণটা হবে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল হাফ, তার মানে হাফ x প্লাস মূলদ্বয়ের গুণফল 1 ডিভাইডেড বাই 4 দ্যাট ইকুয়ালস টু 0। এখন লসাগু কত ভাইয়া? লসাগু কিন্তু আমাদের 4। তাহলে 4 দিয়ে যদি আমরা গুণ দিয়ে দিই ভাইয়া, 4x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ ভাইয়া। আচ্ছা, এটাই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। তাহলে 4x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, 4x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 অর্থাৎ আমাদের খ নম্বর आंसर হয়। আচ্ছা, এরপরে আমরা আসি ভাইয়া, এরপরে আমরা একটু অমূলক মূলের প্রবলেম আমরা একটু সলভ করব ভাইয়া, অমূলক মূলের প্রবলেম। আচ্ছা, তো অমূলক মূলের প্রবলেম সলভ করতে গেলে আমরা শুরুতে ভাইয়া ঢাকা বোর্ডে 2019 এক নম্বর প্রবলেমটা একটু সলভ করব ভাইয়া। তো এক নম্বর প্রবলেম কি আছে ভাইয়া? যে √3 + 2 মূল বিশিষ্ট সমীকরণ নিচের কোনটি? আচ্ছা, তাহলে একটা মূল কত দিয়ে দেওয়া আছে ভাইয়া? √3 + 2। তো আমি এটাকে একটু সাজাই লিখতেছি ভাইয়া, আমি 2 + √3 লিখতেছি। তাহলে এরকম একটা মূল দিয়ে দেওয়া আছে। তো আমরা কিন্তু শুরুতে বলছিলাম যে অমূলক মূল অনুবন্ধী আকারে জোড়ায় জোড়ায় থাকে। তাহলে আরেকটা কত হবে ভাইয়া? জোড়ার আরেকটা এটা কত হবে ভাইয়া? এটার অনুবন্ধী, সেটা আমরা কত লিখবো ভাইয়া? 2 - √3। আচ্ছা, তাহলে এখন এই দুইটা মূলের আমার কি কি প্রয়োজন ভাইয়া? এই দুটো মূলের কিন্তু আমার মূলদ্বয়ের যোগফল প্রয়োজন আর মূলদ্বয়ের গুণফল প্রয়োজন। তাহলে এই দুইটা মূলের আমি যোগ করলে কিন্তু আমাদের কি হবে ভাইয়া? আমাদের এই যে দেখো রুটা ওয়ালা পার্টটা কিন্তু আউট হয়ে যাবে ভাইয়া, এটা আউট হয়ে যাবে। কত থাকবে তাহলে? যোগ করলে কিন্তু আমরা পাবো 4। আচ্ছা, আর গুণ করলে ভাইয়া এইটা গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কত ভাইয়া? 2 এর উপর স্কয়ার মাইনাস √3 এর উপর স্কয়ার, তার মানে আমাদের কত আসতেছে ভাইয়া? 4 - 3, তার মানে আমরা পাইতেছি 1। আচ্ছা, তাহলে আমাদের आंसर কত আসবে ভাইয়া? x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের গুণফল 4, তার মানে 4x প্লাস মূলদ্বয়ের যোগফল 4 * x প্লাস মূলদ্বয়ের গুণফল কত ভাইয়া? 1 দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কোনটা आंसर হইতেছে ভাইয়া? x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, অর্থাৎ খ নম্বর आंसर ভাইয়া, খ নম্বর आंसर। আচ্ছা, তো
তো এর পরের প্রবলেমে যদি আমরা আসি ভাইয়া, এর পরের প্রবলেম সেটা হইতেছে আমরা 8 নম্বর প্রবলেমে আসতেছি ভাইয়া, একেবারে নিচের 8 নম্বর প্রবলেম। একটা মূল দিয়ে দেওয়া আছে ভাইয়া 1 প্লাস রুট। তাহলে এটা একটা অম্লক মূল, কারণ এটা কোন আকারের ভাইয়া, a প্লাস রুট বি আকারের। তাহলে যেহেতু অম্লক মূল জোড়ায় জোড়ায় অনুবন্ধী জোড়ায় জোড়ায় থাকে, অনুবন্ধী আকারে জোড়ায় জোড়ায় থাকে, তাহলে এটার আমরা অনুবন্ধী লিখলে আরেক জোড়াটা পেয়ে যাবো ভাইয়া। অনুবন্ধী এটা কত ভাইয়া, 1 মাইনাস রুট 2। তাহলে ভাইয়া এই দুইটার যদি আমি যোগ করি ভাইয়া, যোগ করলে আমি বারবার বলতেছি ভাইয়া আমাদের কি হবে, রূপাল অংশটা আউট হয়ে যাবে, আমাদের একেবারে যেটা আমাদের মূলত অংশ এই দুটো যোগ হয়ে যাবে। কত পাবো ভাইয়া, যোগ করলে কিন্তু আমি পাবো 2, যোগ করলে পেয়ে যাবো 2। আচ্ছা গুণ করলে কি হবে ভাইয়া, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 1 এর উপর স্কয়ার মাইনাস রুট 2 এর উপর স্কয়ার। তার মানে আমাদের কত আসতেছে ভাইয়া বলতো, 1 minus 2 that equals to minus 1। আচ্ছা এখন যদি আমি সূত্রটা প্রয়োগ করে দিই ভাইয়া, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা কত ভাইয়া, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 2 ইনটু x, আচ্ছা প্লাস মূলদ্বয়ের গুণফল মাইনাস 1 that equals to 0। তার মানে আমাদের কত আসতেছে ভাইয়া, x স্কয়ার মাইনাস টুয়াইস x মাইনাস 1 equals to 0। তার মানে আমরা অ্যানসার পেয়ে গেলাম ভাইয়া x স্কয়ার মাইনাস টুয়াইস x মাইনাস 1 equals to 0। আচ্ছা এরপরে আমাদের ভাইয়া লাস্ট প্রবলেম ভাইয়া, সেটা হচ্ছে যে আমরা 6 নম্বর প্রবলেমটা আমরা একটু দেখি ভাইয়া। 6 নম্বর প্রবলেম, এটার আমি কোনো অপশন লিখি নাই ভাইয়া, স্থান সংকুলন না হয় ভাইয়া, তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। দ্বিঘাত সমীকরণের একটি মূল 1 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 5 হলে অপর মূল কোনটি? তো আমরা জানি এটা কিন্তু একটা অমূলক মূল, কিন্তু আমাদের ভগ্নাংশ আকারে আছে। তো আমরা সিম্পল করে নিতে পারলে কিন্তু তার অনুবন্ধীটাই অপর মূল হবে ভাইয়া। তাই এটাকে আমরা সিম্পল করব ভাইয়া। তাহলে আমাদের একটা মূল কত দিয়ে দেওয়া আছে ভাইয়া, 1 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 5। তো এটাকে সিম্পল করার প্রক্রিয়াটা কি ভাইয়া, সিম্পল করার প্রক্রিয়াটা খুব ইজি। আমরা এটার অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ দিব। এটার অনুবন্ধী কত ভাইয়া, 2 প্লাস রুট 5। তাহলে 2 প্লাস রুট 5 নিচে 2 প্লাস রুট 5 দিয়ে গুণ দিলে কি হবে ভাইয়া, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে 2 এর উপর স্কয়ার মাইনাস রুট 5 এর উপরে স্কয়ার। তার মানে আমাদের আসতেছে কত দেখো ভাইয়া, 2 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 4 মাইনাস 5। তার মানে আমরা বলতে পারি এখানে কিন্তু মাইনাস 1। আচ্ছা তাহলে 2 প্লাস রুট 5 ডিভাইডেড বাই মাইনাস 1, মাইনাস 1 দ্বারা ভাগ করলে মাইনাস 2 মাইনাস রুট 5। আচ্ছা এখন বলো তো ভাইয়া, তাহলে এই মূল মানে কিন্তু আমাদের মাইনাস 2 মাইনাস রুট 5। তাহলে অপর মূল কোনটা হবে ভাইয়া, অপর মূল কিন্তু এটার অনুবন্ধী হবে। তো অনুবন্ধীর ক্ষেত্রে আমরা কোনটার চিহ্ন চেঞ্জ করি ভাইয়া, সব সময় আমরা রুটের সামনের চিহ্নটা চেঞ্জ করি। তাহলে এটার অনুবন্ধীটাই আমাদের অপর মূল, সেটা আমরা কত লিখবো ভাইয়া, মাইনাস 2, রুটের সামনের চিহ্নটা চেঞ্জ করে দিব, ব্যাস এটাই আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত আসলো ভাইয়া, মাইনাস 2 প্লাস রুট 5। আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের আজকের প্রবলেম সলভ ক্লাস ভাইয়া। আমি তোমাদেরকে একটা কথা বলি ভাইয়া, যে আমাদের এ পর্যন্ত জটিল এবং অমূলক মূল সম্পর্কিত আমাদের বহুপদী সমীকরণ অধ্যায় থেকে যত টাইপের প্রবলেম আসছে ভাইয়া, আমি মোটামুটি সব টাইপের প্রবলেম সলভ করছি ভাইয়া। সো তোমরা যদি এই প্রশ্নগুলোর প্যাটার্নগুলো আয়ত্ত যদি করতে পারো এবং ট্রিক্সটা গুলো যদি তুমি বুঝতে পারো ভাইয়া, তাহলে ইনশাআল্লাহ এই টাইপের যে কোনো প্রবলেম আসলে ইনশাআল্লাহ তুমি সলভ করতে পারবে ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো ভাইয়া।